লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রাজধানীর ডেমরায় ৫ আগস্ট ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ মিরাজ হোসেন সহ সকল জুলাই শহীদ স্মরণে স্মৃতিচারণ, শোকসভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার ১৬ আগস্ট সন্ধ্যা ৭:৩০টায় এই কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী, বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ মিয়া, মধুবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রুহুল আমিন হাওলাদার, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল্লাহ মোহন, যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম খান রানা, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই যোদ্ধা আজলান শাহ রাকিব, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি MH মোস্তফা, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য কামাল হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক জুলাই আহত মহিউদ্দিন রাব্বি, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, চিন্তক ও মানবাধিকার কর্মী তারিকুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি জালিস মাহমুদ, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ। ২৪ সালের ৫ আগস্ট সকালে মিরাজ তার বন্ধুদের ফোন করে যাত্রাবাড়ি এলাকায় শনির আকড়া পয়েন্টে জড়ো হন। আওয়ামী লীগ সরকারের জারি করা কারফিউ ভেঙে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে শাহবাগ অভিমুখে যাত্রা করেন। ওই সময়ে যাত্রাবাড়ি থানা ভবনের ছাদ থেকে পুলিশ গুলি করেছিল। গুলিবিদ্ধ হয়ে মিরাজের ডান পাশে লাগে। পরে এক রিকশা চালক তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। যখন সবাই গুলি থেকে বাঁচতে নিজেদের লুকানোর চেষ্টা করেছিল, মিরাজ তখনও পিছু হটেনি। রাজধানীর ডেমরা এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আমাদের বিচারটা করতে হবে এমন জায়গায় যাতে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয় এবং অপরাধী শাস্তি পায়। এই কাজটা এগিয়ে চলছে, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। একই সঙ্গে শহীদ পরিবার তাদের জন্য যা প্রাপ্য সম্মান, সেই সম্মানও তারা যেন পান সেটার চেষ্টা হচ্ছে এবং অনেকেই পেয়েছেন। কিছু ক্ষেত্রে আইনগত সমস্যা থাকায় যে আমরা কি বিচার এবং সংস্কার শেষ করতে পারবো, আমরা এটা শুরু করে দিয়ে যাচ্ছি। আমাদের সময়ে আপনারা তো জানেন নির্বাচন চলে এসেছে সামনে। নির্বাচনের আগে আমরা অবশ্যই দৃশ্যমান শাস্তি, বিচার এবং শাস্তির ব্যবস্থা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা। রক্ত ঝরা ৩৬ দিনের সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মুক্তি পেয়েছে। ১৫.৫ বছরের আয়নাঘর, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন বাংলাদেশকে দমাতে পারে নাই। বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ এই যাত্রাবাড়িকে স্টালিনগ্রাদে রূপান্তরিত করেছিল। কেন একটা বছর আমরা মেনে নিয়েছি, সহনশীলতা দেখিয়েছি, ঐক্যের কথা বলেছি। এখন বলা হয় আপনারা বেশি বললে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে। নো, আওয়ামী লীগ তো চলে আসবেই না। আপনাদেরকেও এখন সৎ হতে হবে এবং জুলাই মুখী হতে হবে। যা আগে বলবেন যাত্রাবাড়ি থেকেই সাহায্য পাবেন। এই দেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকার, সমস্ত অধিকার ছিনিয়ে নিয়েছিল। এই স্বৈরাচারী শেখ হাসিনা জানতো যে এদেশে যদি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হয়, সে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। এই দেশের ইসলাম থাকবে না, এই দেশে ধর্ম থাকবে না। এই জন্য তিনি আগে কি করেছেন, যত ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী তাদেরকে বিভিন্ন রাজাকার আলবদর বানিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে
হত্যা করেছে। আন্দোলনের অন্যতম অংশ আমি 11 সালে সর্বপ্রথম আমি গ্রেপ্তার হয়ে গত 17 বছরে আমাকে 9 বার জেলে যেতে হয়েছে। 853 দিন আমি রিমান্ড, গুম এবং সরকারের মেহমানখানায় থাকতে হয়েছে। الحمد لله رب العالمين ويكوتين مصيبة دين الله ملك الموت যখন হাজির হয়ে যাবে করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।